ভার্ব কি না, ভার্ব হলো একটা পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। ভার্ব মানে আমরা জেনেছি যে পদ শুধুমাত্র কাজ করা বোঝায়, কাজ মানে অ্যাকশান। কিন্তু ভার্ব মানে শুধুমাত্র অ্যাকশান নয়, বোঝায় ইট শোজ কন্ডিশন, কন্ডিশনকেও বোঝায়। এছাড়াও পজেশন, পজেশন মানে কি অধিকার। অর্থাৎ একটি ভার্ব শুধুমাত্র অ্যাকশন অর্থাৎ কাজ করা বোঝায় এটা নয়, কন্ডিশন অবস্থার কথাও বলে এবং অধিকার বা পজিশনের কথাও বলে। উদাহরণ দিলেই বোঝা যায়, যেমন হি ডাস দ্য ওয়ার্ক, এর মানে কি তিনি বা সে কাজটি করেন, কাজটি করছে, এটা কি অ্যাকশন ভার্ব। কিন্তু যদি বলা হয় হি হ্যাজ এ কার, এটা মানে কি তাঁর একটি গাড়ি আছে। তাহলে আছে মানে কি অধিকার বোঝাচ্ছে, তাই তো, পজিশন। তার মানে বোঝা গেল অধিকারকেও বোঝায় একটা ভার্ব। আবার যদি বলা হয় হি ইজ হ্যাপি, এটা মানে কি তিনি হন খুশি বা আনন্দিত। যাই হোক, তাহলে এখানে ইজটা কি বোঝাচ্ছে, ইজটা বলছে তিনি কোন কন্ডিশনে আছেন। তার মানে ভার্ব মানে আগে যেটা জেনেছিলাম শুধুমাত্র অ্যাকশন, অ্যাকশন নয়, এছাড়াও বোঝায় কন্ডিশনও বোঝায় এবং পজিশনও বোঝায়। আচ্ছা, আরেকটা জিনিস জানা যাক। আরেকটা জিনিস এটুকুই যে আমরা ভার্ব সাধারণত দুটো জেনেছি, একটা কি মেন ভার্ব আর একটা কি অক্সিলারি ভার্ব বা অক্স ভার্ব। তো এই অক্স ভার্বকে আরেকটা নাম আছে, এর নাম কি হেল্পিং ভার্ব। তো হেল্পিং মানে কি যে হেল্প করে, সাহায্য করে। এবার কিছু কিছু জিনিস জেনে নিতে হবে। তো অক্সিলারি ভার্বের নামগুলো একটু জানলে ভালো হয়, সেগুলো আগে। যেমন ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা, আরও আছে। আচ্ছা, এবার এই দুটো জিনিস বলতে কি বোঝায়, মেন ভার্ব কি না, আমরা যে কোনো সেন্টেন্সের মেন রূপ কি এস প্লাস ভি প্লাস ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো যদি এরকম বলা হয় রাম গোজ টু স্কুল, আর এটা বলা হলো রাম ইজ গোয়িং টু স্কুল, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ? রাম তোর সাবজেক্ট, ঠিক আছে, টু স্কুল এখানেও আছে এখানে আছে, কিন্তু এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে, গোজ আছে এখানে, ইজ গোয়িং আছে। তাহলে গোজ এই সেন্টেন্সের একটা মাত্রই ভার্ব, সেটা কি গো ভার্ব। গো ভার্বের সাথে এস বা ইএস যোগ হচ্ছে পরের কথা, কিন্তু এই সেকেন্ড যে সেন্টেন্স সেখানেও এই যে ইজ গোয়িং পুরোটা কি একটা ভার্ব, এর দুটো পার্ট আছে, একটা ইজ তাহলে কি আর গোয়িংটাই কি, এই দুটি আসল ব্যাপার। তাহলে যে গো হচ্ছে মেন ভার্ব, গো হচ্ছে কি মেন ভার্ব, এমভি, তাকে সাহায্য করছে কি এই সেন্টেন্স লিখতে সাহায্য করছে কে, বা এই তার ভার্বে পুনরূপ প্রকাশ করতে সাহায্য করছে কে, ইজ। তাহলে ইজটা কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আবার এটা বলা হলো রাম ইজ হ্যাপি, মানে কি রাম হয় আনন্দিত। তো ইজটা আমরা এখানে লিখেছি কোথায়, ইজ লিখেছি হেল্পিং ভার্বে। তাহলে কি বোঝা গেল, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বও মেন ভার্বের মতো কাজ করে। বোঝা গেল, এই হলো ব্যাপার।